আরপিটিভি নিউজ বাংলা। মহেশতলায় জিঞ্জিরা বাজার তদন্ত কেন্দ্রের পাশে ঘর থেকে ঠাকুমা ও নাতির রক্তাক্ত দেহ উদ্ধার। মহেশতলা জিঞ্জিরা বাজার তদন্ত কেন্দ্রের পাশে একটি দোতলা বাড়ি থেকে ঠাকুমা ও নাতির রক্তাক্ত দেহ উদ্ধার। আজ বিকেলে বাড়িতে গৃহশিক্ষক পড়াতে এলে গৃহশিক্ষক ঠাকুমা ও নাতিকে রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখেন। এরপরেই খবর দেওয়া হয় মহেশতলা থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ঠাকুমা ও নাতি দুজনকেই মৃত বলে ঘোষণা করে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। মৃত ঠাকুমার নাম মায়া মণ্ডল, বয়স আনুমানিক 60 বছর এবং নাতির নাম সোনু মণ্ডল, বয়স 12 বছর। ঘটনার পরিপ্রেক্ষিতে গৃহশিক্ষককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, আমায় পুলিশ মুখ খুলতে মানা করেছে এবং পুলিশ বাড়ির ওই ঘরকে সিল করে দিয়েছে। বাড়ির মালিক শেখর মণ্ডলকে গৃহশিক্ষককে দুজনকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাটা আমি জাস্ট 5টার সময় আমি আমার বোনের মারফত খবর পেয়েছি যে আমার ননদের এই মার্ডার হয়ে গেছে। আমি এসে কিছুই জাস্ট দেখিনি। শুনলেন মানে কোথায় আঘাতের চিহ্ন ছিল? মাথায় আঘাতের চিহ্ন, নলি কাটা হয়েছে। নলি কাটা হয়েছে, কি মনে হয় কেন একটু? ওই আমারও একই সন্দেহ। কি সন্দেহ? ইকোনমিক প্রবলেম। কার উপর আপনার সন্দেহটা? আমার অত বলতে পারবো না, কারণ সেখানে অলরেডি দুটো বিবাহিত। দুটো বিয়ে? আচ্ছা, দুটো বই কোথায়? দুটো বউ একটা এই এরিয়ার মধ্যে, এলাকার মধ্যে, আর একটা হচ্ছে বুড়ুলের মেয়ে। আচ্ছা, ও এখন মানে বিয়ে করেছে রায়চকে। তাহলে কি শেখরেরই সম্পর্কের সঙ্গে যারা জড়িত? সেটাই আমাদের মনে হচ্ছে। খুনের মোটিভ ওটাই হতে পারে। আপনি কে? আমি ওর মামি হই, শেখরের মামি। এটা কি আপনার কি কারণে মনে হচ্ছে খুন, সেটা কি বলবেন যে এই কারণে মনে হচ্ছে খুন? ও তো সম্পত্তির বাড়িটা কার? শেখরদের নিজের সম্পত্তি। কার নামে আছে বাড়িটা? কার নামে আছে? ওটা ওর বাবার নামে, তারক মণ্ডল, আমার জামাই বাবুর নামে। সেক্ষেত্রে ওই দুজনকে মার্ডার করলে কি লাভ হতো? যিনি মার্ডার করলেন তার কি লাভ হতো? সেটা আমি অত বলতে পারছি না, জানি না। পারিবারিক তো অনেক অশান্তি আছে না। কাউকে সন্দেহ করছে? আমি এখন সন্দেহ কিছু করতে পারছি না। যতক্ষণ না পুলিশি তদন্ত হচ্ছে ততক্ষণ কিছু করতে পারছি না। আপনার নাম? রুমু নস্কর। আপনি কোথায় থাকেন? আমি থাকি কেটে বলে। তো শুনেছি কি এখানে মাস্টার এসে পড়াইতে 3টের সময় ওইটা বলেছে কি এইখানে কি হয়েছে, সেই জন্য পুলিশকে ফোন করলো। ওই পুলিশ এসে মাস্টার এসে কি দেখতে পায়? ওইটা দেখতে পেয়েছে ভিতরে কি দেখতে যা হয়েছে তাই দেখতে পেয়েছে। কি শুনেছেন একটু বলুন। সেটা আমি তো জানি না কি এখানে তো ছিল। তারপরে সবাই শুনেছেন একটু বলুন। এইটা শুনেছি কি মার্ডার হয়েছে, ওনার গলা কেটে রক্ত বাহার ওই নিয়ে গিয়েছে। কজনের? একজনকে নিয়ে গেছে, আর ছেলেকে আগে নিয়ে গেল। হসপিটাল নিয়ে গেছে। হ্যাঁ, বাচ্চাটাকে নিয়ে গেছে। বাচ্চাটার বয়স কত হবে? এই 6 বছর হবে, 6-7 বছর হবে বাচ্চাটাকে। আচ্ছা, আর মাস্টার কি এখানে পড়াতে এসেছিল? হ্যাঁ, রোড ডেলি কি তো ও এসে কি দেখে? হ্যাঁ, মাস্টার এসে কি দেখে? হ্যাঁ, মাস্টারটাই এসে দেখছে। তারপর পুলিশকে খবর দেয়? হ্যাঁ, মাস্টারই পুলিশকে খবর দেয়। কজন থাকতো বাড়িতে? বাড়িতে 4 জন ছিল। আর দুজনকে দেখা যাচ্ছে? ছেলেটা কাজে যেত, ওনার ছেলে কাজে যেত। মা, বাবা আর ওই নাতি থাকতো। বাবা কোথায়? বাবা ঘরে আছে। বাবাকে নিয়ে যাবে না, বাবাকে তো বাবা হাগা সব তো বিছনা পড়ে আছে বাবা। আপনার নাম? আমার নাম ইন্দু গুপ্তা। এই জায়গাটার নাম? এই সরকারপুর। আপনি কি দেখলেন? এসে কি দেখেছিলেন? এসে কি দেখলেন? আপনি এসে কি দেখতে পেলেন? আমাকে ওখান থেকে কোনো কথা বলতে পারেন মানে আপনি তো পড়াতে এসেছিলেন, এসে কি দেখলেন? আপনি এসে কি অবস্থা দেখতে পান? আমি যাবো। আপনি এসে কি অবস্থা দেখতে পেয়েছিলেন? আপনি যখন বাড়িতে ঢুকলেন কি অবস্থা দেখতে পেয়েছিলেন?
হ্যাঁ কি বলছেন? আপনাকে এখন জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছে পুলিশ। আপনাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমি তো এখানে ছিলাম না, আমি এখন এসছি। আমি ছিলাম অন্য জায়গায়, আমার ফোনটাও বাড়িতে রেখে গেছিলাম। যেহেতু রেখে গেছিলাম, আমার ওয়াইফ অনেকবার ফোন করে যে পাই, তারপরে অন্য মারফত খবর পেয়ে আমি এখানে আসি, এসে দেখছি এই অবস্থা। এসে শুনছি আমার নাতিকে আর একে বড়দিকে মার্ডার করে দিয়েছে। আর এটা বহুদিনের ব্যাপার ছিল, একটা প্রপার্টি গঠিত ব্যাপার আছে। এই প্রপার্টি নিয়ে অনেক দিন ধরে লিগাল এতে আছে, এমনকি হয়েছিল। আর ওর একটা প্রপার্টি আছে, আর ওখানে একটা প্রপার্টি আছে, ওর দুকাটা ওর লিগাল হয়ে গেছে একদম। ওর কাগজপত্র সমস্ত জবরদখল করে আছে। সেই নিয়ে একটা ঘটনা নিয়েছে ওর ওই আমার জামাইবাবুর ভাইপোরা। আচ্ছা, হ্যাঁ, ওই একটা ঘটনা আছে। আর একটা ঘটনা, শেখরের বউ চলে যায়। শেখর মানে আমার ভাগনা, ওর বউ চলে যায়। আমরা তুলে এনেছিলাম অন্য ছেলের সঙ্গে অন্য জায়গায় ফলতায়। শেখরের বউ কতদিন আগে? বছর 19-এ গেছে, 2019-এ চলে গেছে। আমরা পুলিশ দিয়ে তুলে এনেছিলাম। আপনার কেন মনে হচ্ছে যে সম্পত্তিগত বিবাদের জড়িত খুন? কেন এটা মনে হলো আপনার? আমার মনে হচ্ছে এই কারণেই, ওকে আমার দিদি, আমার যে জামাইবাবু পৌড় একদম উঠতে পারে না বিছানা থেকে। আর আমার ভাগনা একদম বোকা শোকা। হ্যাঁ, আমার ভাগনা কোনো সাথে যা কিছু কাজকর্ম, বাড়ি ফাড়ি সমস্ত কিছু আমাকে বানিয়ে দিয়ে যেতে হয়। আমরা টাকা পয়সা দিয়ে বানিয়ে দিয়েছি। দিদির কি নাম? আমার দিদির নাম মায়া মণ্ডল। আর আপনার ভাইপো? আর আমার ভাইপো না, ভাগনা হচ্ছে শেখর মণ্ডল। ও এখন একা হয়ে গেল একদম। বাচ্চাটার নাম সোনু। ওর বয়স ওই 9 বছরের মতো, 9 বছর কি 10 বছর হবে। অভিযোগ করছেন কি থানায়? হ্যাঁ, থানাতে অভিযোগ করতেই হবে আমাদের। আমি যাই এখন দেখি কি পরিস্থিতি আছে। আমাদের এই দুটোই সন্দেহ আমার দুটো দিকে আছে, এক প্রপার্টি, এক ওর অন্য কোনো শত্রুতা ওর কোনো নেই। আমার দিদির কোনো সাথে পাঁচও থাকে নয়, সম্পত্তি নয়, ওর ওয়াইফ এসে করাতে পারে। কোথায় আঘাত ছিল আমরা শুনলেন? কোথায় আঘাত? আমি এখনো কিছুই জানি না, আমি সবে। আপনার কি নাম? আমার নাম আশিস নস্কর। আপনি কে হন? আমি বড় ভাই, আমার মায়া মণ্ডলের বড় ভাই। দক্ষিণ 24 পরগনার মহেশতলা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট, আরপিটিভি নিউজ বাংলা। RPTV News Bangla.